কালনার প্রায় 200 বছরের অধিক প্রাচীন মহিষমর্দিনী মাতার পুজোকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে কালনা শহর। শনিবার থেকে 4 দিন ধরে চলা এই পুজোয় এবারও বিপুল জনসমাগম হবে বলে মনে করছেন পুজোর উদ্যোক্তা ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পুজোকে কেন্দ্র করে বিশাল এলাকা জুড়ে মেলা বসেছে। পুজো কমিটির পক্ষ থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা, ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। নিরাপত্তার জোরদারের সব রকম ব্যবস্থা করা হয়েছে। ভাগীরথী নদী পাড়ে ও ফেরিঘাটগুলিতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পুজো উদ্যোক্তারা জানান, কালনার ভাগীরথী নদীতে ভেসে আসা দেবীর কাঠামো পেয়ে স্বপ্নাদেশের মাধ্যমে এই পুজো শুরু হয়। সেই সময় এই নদীঘাট ছিল প্রাচীন নদী বন্দর। প্রথম থেকে হোগলা পাতার ছাউনি দেওয়া আচ্ছাদনের মণ্ডপে মায়ের পুজো শুরু হয়। পরে স্থায়ী মন্দির ও আটচালা তৈরি হয়। আজও স্থায়ী সুউচ্চ লোহার তৈরি নহবতখানায় বাজে নহবত সানাইয়ের সুর। এবারও পুজো মণ্ডপ সহ নহবতখানা সাজিয়ে তোলা হয়েছে রং বেরঙের আলোয়। নিয়ম নিষ্ঠা সহকারে পুজোর রীতিনীতি নিষ্ঠা সহকারে পালন করা হয়। বলিদান প্রথাও রয়েছে। কাঠের পুতুল নাচ, দরিদ্র সেবা, চাল, বস্ত্র বিতরণ করা হয়। 5 দিন ধরে চলা যাত্রাপালার পুজোর অন্যতম এক আকর্ষণ। পুজোর কমিটির সম্পাদক অমরজ্যোতি কুণ্ডু বলেন, মায়ের পুজো দেখতে প্রতিদিনই 40-50 হাজার ভক্ত মানুষজন উপস্থিত হন। এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপচে পড়বে পুজো প্রাঙ্গণ। স্থানীয় এক বাসিন্দা এদিন শনিবার তিনি জানান, দুর্গাপুজোর মতনই বাড়িতে আত্মীয় স্বজন আছে, নতুন জামা কাপড়ও কেনা হয়। পুজোয় করে মেতে ওঠেন কালনা সহ তৎসংলগ্ন এলাকার মানুষ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনারা আসছেন? আমরা নৈহাটি শ্যামনগর, আমরা ওখান থেকে আসছি। প্রতি বছরই কি আসা হয় না? হ্যাঁ, এই বছর আমরা প্রথম আসছি। আমরা মায়ের খুব নাম শুনেছি, মা খুব জাগ্রত, আমরা সেই শুনে আমরা দর্শন করতে এসেছি। আচ্ছা, কিরকম দেখলেন এখানে এসে? খুব সুন্দর, মায়ের রূপ অসাধারণ, এই রূপ কল্পনার বাইরে। তারপরে সব ব্যবস্থা সবই খুবই সুন্দর। আচ্ছা, আর একটা বিষয় জানতে চাইছি যে অকাল দুর্গা পুজো একরকম বলাই চলে যে হচ্ছে কি দুর্গা ঠাকুরের মতনই সমস্ত কিছু 4 দিন পুজো, এটা কি থেকে একটা বাড়তি পাও না যে হচ্ছে কি নতুন ভাবে আর একটা দুর্গা পুজো? অবশ্যই অবশ্যই, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর আমরা তো বাঙালি, আমরা উৎসব খুব পছন্দ করি। আমরা সেই হিসাবে বলবো এটা খুবই সুন্দর সুন্দর। কি নাম আপনার? আমার নাম মহুয়া বিশ্বাস। এর ইতিহাস হচ্ছে কম বেশি এটা 200 বছরের পুজো। এটি আগে এখানে তো গঙ্গার ধারে ব্যবসায়ীদের কাজ হতো, ধান, পাট, চাল এখান থেকে আমদানি রপ্তানি সব রকম হতো। সেই সময় এখানকার ব্যবসাদার ঈশ্বরী প্রসাদ পাল মহাশয় স্বপ্নাদেশ পায় যে গঙ্গার ঘাটে কাঠামো ভেসে এসেছে, আমাকে তুই পুজো কর। সেই হিসাবে তিনি সবাইকে ডেকে নিয়ে গঙ্গাধারে যখন যান তখন দেখেন সত্যি ওখানে পাটা রয়েছে। সেই সময় থেকেই সেই পুজো ঘরে চালা দিয়ে সে বছর চৈত্র মাসে ফাল্গুন মাসে স্বপ্নাদেশ হয়েছিল, চৈত্র মাসেরই পুজো তখন শুরু হয়েছিল। সেই পুজো বছর 2 চলে, কিন্তু সেই সময় ব্যবসাদারদের চৈত্র মাসের বছরের শেষ বা ইয়ার এন্ডে থাকার জন্য বিভিন্ন রকম কাজের চাপের জন্য পুজোটা করতে অসুবিধা হয়। সেই জন্য আলোচনার মাধ্যমে সেটা শ্রাবণ মাসে পূর্ণিমা ধরে পুজোটা করা হয়। কোনো বছর যদি শ্রাবণ মাসে মল মাস থাকে সেটা আষাঢ় মাসে পুজোটা করা হয়। এইভাবেই সেই পুজো একইভাবে চলে আসছে। সেই ঐতিহ্যশালী পুজো কম বেশি 200 বছরের পুজো। কী কী রীতিনীতি রয়েছে, মানে কী কী হয় পুজোর 4 দিনে? পুজোর 4 দিনে এটা অ্যাকচুয়ালি চ্যারিটেবল ব্যাপার থাকে, পুরোটাই একটা দান সুলভ ব্যাপার থাকে। প্রথম দিনকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 দিন বসে অন্নপ্রসাদ দেওয়া হয় এবং চতুর্থ দিন কম বেশি আমরা গত বছর 4,500 মানুষকে বস্ত্র দিয়েছি, চাল দান করা হয়। এছাড়া আড়ম্বরে বিশেষ কিছু থাকে না, যেটা বিসর্জনের দিনকে 2-4টা ঢাক দিয়ে মানুষের কালনাবাসীদের সঙ্গে মিশে এটা বিসর্জন করা হয়। কত মানুষের সমাগম হয় এই 4 দিন? এতে কম বেশি আমার যে পার্সোনাল ধারণা থাকে, এখানে কম বেশি প্রতিদিনই 40 থেকে 45 হাজার লোকের আনাগোনা থাকে। মানে 4 দিনে প্রায় লক্ষাধিক মানুষ এখানে আসা যাওয়া করে। আচ্ছা, প্রথম দিকে ঠিক হয়েছিল যে রাস্তার একধারে মেলা বসবে, এটা ঐতিহ্যটা অনেকটাই কমে যেত। এটা প্রথম মিটিংয়ে এটা আলোচনা হয়েছিল, কিন্তু সেই সময়তে এখানকার প্রশাসন বা এসডিও সাহেব এসে দেখেছিলেন, পরে বলেছিলেন যে না, দুদিকেই মেলা বসানো হোক, মধ্যেখানে 10 ফুট জায়গা রেখে করা হবে। কিন্তু এখানে লোকাল কাউন্সিলরদের সহযোগিতায় তারা আরও একটুখানি জায়গা ছেড়ে দিয়ে 14 ফুট জায়গা ছেড়ে দিয়ে দুদিকে মেলা বসতে দিয়েছে বা বসিয়েছে।
তাতে কোনো অসুবিধা হয়নি, তাতে যান চলাচল এবং কোনো অ্যাম্বুলেন্স বা বিপদ ঘটলে পরে ফায়ার ব্রিগেড সব রকমভাবে এটা আনাগোনা করতে পারবে। এতে প্রশাসন রাজি হয়েছে এবং প্রশাসন এরকমও কথা দিয়েছে যে এইভাবে ঐতিহ্যশালী জিনিস আগামী বছরগুলোতে এইভাবেই চলতে থাকবে। এই 14 ফুট জায়গা ফাঁকা রেখে কাজ করলে পরে প্রশাসনের কোনো অসুবিধা হবে না, মানুষজনের আসা যাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, গত কয়েক বছরে গঙ্গাতে দুর্ঘটনা ঘটেছে, কয়েকজন মারাও গিয়েছে, এর জন্য কি নতুন এটা তো খুব দুঃখজনক ব্যাপার। যদি যে কোনো ঘটনায় যদি কেউ মারা যায় সেটা তো দুঃখজনক, খুবই দুঃখজনক। এবছর আরও সিকিউর করা হয়েছে, গঙ্গা থেকে ওখানে বাঁশ পুঁতে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে বেশি দূর যেতে না পারে, এবং তাছাড়াও বোর্ড লাগানো আছে, সিসি ক্যামেরা আলাদা করে দেওয়া হয়েছে যেটা সিকিউর থাকবে, এবং প্রশাসনের দিক থেকে প্রচুর সিকিউর আছে, সাবধানতা নেওয়া আছে। তাতে আশা করা যায় এবছর আমরা কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারবো না। আমার নাম অমরজ্যোতি কুণ্ডু, আমি মা মসজিদ পুজো কমিটির সেক্রেটারি। পুজোটি গত বছরের পুজো এবং হচ্ছে কি পুজো আছে? মানে আমাদের এখানে শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পুজো একরকম আমাদের দুর্গা পুজোর মতোই বলতে পারেন। প্রতি বছরের মতো আজকেও আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে কালনাবাসীর কাছে। শুধু কালনাবাসী নয়, কালনা এবং কালনার পারিপার্শ্বিক বহু গ্রাম আছে, ঠিক আছে, সমস্ত জনাদের কাছে মহিষমর্দিনী পুজো একটা বিশাল প্রতীক্ষার, একটা সারা বছরের বড় একটা প্রতীক্ষার পুজো আর এই পুজোতে আমাদের এখানে ধরুন শুধু পুজোর সাথে মানে নতুন যে দুর্গা পুজোতে যেমন জামা কাপড় পর্যন্ত কেনাকাটি করা হয় অন্যান্য জায়গায়, আমাদের এখানে এই পুজোতেও সেই জামা কাপড় কেনার ব্যাপারটাও আমাদের মধ্যে থাকে আর কি, বুঝতে পারছেন। আর এখানে মানে খাগড়া থেকে বা বাঁকুড়ার খাগড়া থেকে যে চিরপ্রতীক্ষিত আমাদের এখানে পুতুল নাচ, এটা আমাদের এখানকার অনেক পুরনো, মানে এই পুজোতে এটা আমাদের এখানে দেখা যায়। এবং নববতখানা যেখানে আছে এখানে সানাইও বাজায়, মানে শুধু মানে রেকর্ডিং করে বাজানো এটা নয়, কিন্তু এখানে সানাইটা কিন্তু মানে ফিজিক্যালি কেউ এসে যারা সানাই বাজাতে পারেন, সানাই মানে যারা বাদক তারাই এসে বাজান। এই সমস্ত বিভিন্ন প্রতীক্ষিত দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করি, এখানে এগুলো অনেক নতুনত্ব আর কি। আচ্ছা, বলছি কি সারা বছরের যেগুলো হচ্ছে দুবার পুজো, মানে দুটো পুজো কি উপভোগ করে কালনাবাসী? হ্যাঁ অবশ্যই, মানে মহিষমর্দিনী পুজো হিসাবে মানে অপেক্ষা করে বা ওটা প্রতীক্ষাতে থাকে। এবং দুর্গা পুজোও তো আমাদের এখানে আগে যাই হতো তার থেকে অনেক বেশি বেড়েছে। কিন্তু আমি বলবো মানে আমার ইন মাই ওপিনিয়ন আমাদের এখানে দুর্গা পুজোর থেকে মহিষমর্দিনী পুজোতে বেশি মানুষ আনন্দ করে, বা শুধু এরকম নয়, মানে আমাদের পারিবারিক যে সমস্ত রিলেটিভসরা থাকে, আত্মীয় স্বজনরা থাকে বা কেউ, তারাও এই পুজোতে অন্য পুজোর মতোই আমাদের এখানে আসেন, পুজো দেখেন বা পুজোর জন্য 4টে দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 5টা দিন এখানে তারা সেই সময় এসে আনন্দ করে এবং প্রচুর মানুষের সমাগমও ঘটে। কি নাম আপনার? আমার নাম অতনু দাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা।